আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর প্রতিদিনের মতো আজকে আমার সকল বন্ধুদের সাথে মজাদার একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আর মাশাল্লাহ আজকে ওয়েদারটা একদম বৃষ্টি বৃষ্টি, আর দুপুরে আজকে রান্না করা হচ্ছে ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছের মজাদার রেসিপি। চিংড়ি দিয়ে তো যে কোনো রেসিপি খেতে দুর্দান্ত স্বাদ হয়। আজকে চিংড়ি দিয়ে তাই ঢেঁড়স দিয়ে রান্না করছি, ভাবলাম আমার সকল বন্ধুদের সাথে শেয়ার করা যাক। তাই সবুজ সবুজ ঢেঁড়সগুলো কেটে ধুয়ে সব কিছু একসাথে রেডি করে নিয়েছি রান্না করার জন্য। চলো তাহলে কীভাবে রান্না করছি তোমাদের সবার সাথে শেয়ার করা যাক। কড়াইতে এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা অলরেডি গরম হয়ে গিয়েছে, এখন পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা এখন নাড়াচাড়া দিয়ে আস্তে আস্তে লাল করে নিচ্ছি। পেঁয়াজটা আস্তে আস্তে লাল হয়ে আসছে, আর পেঁয়াজটার সাথে সাথে এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এতে চিংড়ি মাছগুলো পেঁয়াজগুলোর সাথে লাল হয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ চিংড়ি মাছগুলো সুন্দর মতো কিন্তু লাল হয়ে আসছে পেঁয়াজগুলোর সাথে। আর এখন দিয়ে দিচ্ছি মরিচ আর হলুদের গুঁড়া, আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে ভালো করে চিংড়ি মাছগুলো আর পেঁয়াজগুলোর সাথে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটাতে আস্তে আস্তে বলক চলে আসছে, এতে সামান্য পরিমাণ একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি। এতে চিংড়ি মাছের রান্নাটাতে আরও দারুণ ফ্লেভার আসবে। আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মতো লবণ। সব কিছু দিয়ে একসাথে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা কষিয়ে আসছে, আর এর সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো। এতে মশলাটার সাথে কাঁচামরিচগুলো দিয়ে দিই, কাঁচামরিচের দারুণ ফ্লেভারটা রান্নাটাতে চলে আসবে আর খেতেও ভালো লাগবে। ভালো মতো কাঁচামরিচগুলো কষিয়ে নিলাম, আর এখন হচ্ছে এই টাটকা টাটকা সবুজ সবুজ ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছ খেতে জাস্ট অসাধারণ লাগে। তাই ভাবলাম আমার সকল বন্ধুদের সাথে শেয়ার করা যাক, যাতে আমার বন্ধুরাও আমার মতো করে একবার হলো রান্না করে এই রেসিপিটি খেতে পারে। ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। এখন কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি। কিছুক্ষণ পর বন্ধুরা ঢাকনাটা তুলে নিলাম। দারুণ ফ্লেভার আসছে বন্ধুরা, যা তোমরা পাচ্ছ না। সুন্দর একটা কালার আসছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর ঢেঁড়সগুলো যাতে ভালো মতো গলে যায়, তাই আমি একটু নাড়াচাড়া দিয়ে অল্প পরিমাণ একটু পানি দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি নাড়াচাড়া করে। কিছুক্ষণের জন্য এখন ঢেকে রাখছি, এতে ভালো মতো ঢেঁড়সগুলো গলে আসবে। ঢাকনাটা তুলে নিচ্ছি বন্ধুরা কিছুক্ষণ পর। তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে তেল চলে আসছে। পুরোপুরি তেল চলে আসলে নামিয়ে নেব। আশা করি বন্ধুরা এই মজাদার রেসিপিটি তোমাদের সবার কাছে ভালো লেগেছে। তোমরা অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে। আর যারা যারা আমার পুরো ভিডিওটি দেখেছে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাকে সাপোর্ট করেছে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য। লাভ।